হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ইউনিট 2 নির্ণায়ক যে সেকেন্ড চ্যাপ্টার সেটা আমরা করছিলাম। ম্যাট্রিক্সের মানে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। নির্ণায়কের আমাদের এমসিকিউটা কমপ্লিট হয়েছিল। আজকে অ্যানালিটিক অথবা স্কিল বেস টাইপ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে করার চেষ্টা করবো যতটা হয়। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্রথম নাম্বার অঙ্কটা কি বলছে, যদি ডিটারমিনেন্ট অফ 3x 7 2 4 এটা সমান 10 হয়, তাহলে এক্সের ভ্যালুটা কত হবে? তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কী করে নির্ণয় করবো? এটার সঙ্গে এটা কোনোখানি গুণ, তাহলে 3 4 12x, আর এটার সঙ্গে এটা মাইনাস 7 2 14, এটা সমান 10, তাহলে এটা হয়ে যাবে 12x সমান 10, আর এদিকে গেলে 10 + 14, তাহলে এটা হয়ে যাবে 12x = 14 আর 10 করলে 4 24, তাহলে 12 2 24, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 2। তাহলে এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। এক্সের ভ্যালু 2 কোথায় আছে? অপশান সিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার দুয়েরটা দেখবো। দুয়েরটা বলছে ডিটারমিনেন্ট অফ cos 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি, আর একটা আছে সাইন 75 ডিগ্রি ইন্টু কস 75 ডিগ্রি। তাহলে এটা কী করবো? এটা কোনো ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। তাহলে এটা কোনাকুনি গুণ করলে cos 75 ইন্টু cos 15 ডিগ্রি মাইনাস সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, কি জানি? কসে cos b মাইনাস সাইনে সাইন বি, এটা সমান কী হয়ে যাবে? cos a + b, a + b, যখন মাইনাস থাকবে তখন এখানে প্লাস হয়ে যাবে কসের ক্ষেত্রে। তাহলে cos a + b, এখানে কত? 75 ডিগ্রি, আর b কত? 15 ডিগ্রি। তাহলে এটা এলো। তাহলে এখান থেকে এটা কত পেয়ে যাবো? cos 5 5 10 7 আর 9, মানে cos 90, cos 90 মানে 0। তাহলে এই ভ্যালুটা আসছে 0। 0 কোথায় রয়েছে? অপশান এতে। দুইয়ের ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে আমরা তিনেরটা করবো। চলো দেখো 3 নাম্বারটা কি বলছে, ডিটারমিনেন্ট অফ 2 4 5 1 2 4 5 1 ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 2x 4 6x। এই ভ্যালু এটা হলে এক্সের ভ্যালুটা কত? এই দুটো সমান হলে এক্সের ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কী করবে? এটা কোনাকুনি গুণ করলে 2 একে 2, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা ভাঙতে হবে। তাহলে এটা হয়ে যাবে 4 5 20 ইকুয়াল টু এটা হয়ে যাবে 2x² মাইনাস 4 6 24, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 18 ইকুয়াল টু 2x² মাইনাস 24। তাহলে এদিকে গেলে এটা হয়ে যাবে মাইনাস 18 প্লাস 24 ইকুয়াল টু 2x², তাহলে 18 8 6 14, তাহলে 6 ইকুয়াল টু 2x²। তাহলে এটা কাটলে x² ইকুয়াল টু 3, তাহলে x সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস √3। তাহলে x সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস √3। এই টাইপের অঙ্ক, এইটাই অঙ্ক মনে হয় এমসিকিউ ছিল, যেখানে অপশানটা ভুল ছিল। যাই হোক, এটা আমরা x সমান প্লাস মাইনাস √3 পাচ্ছি, অপশান বি। তাহলে তিনের ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা চারেরটা দেখব। চারেরটা কি বলছে? ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে হবে। 13 14 15 13 14 15 16 17 18 19 20 21, এইভাবে আছে। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কি করব? এটা 4 নম্বর। এই ফার্স্ট রোটাকে আমরা ফার্স্ট কলমটাকে লাস্টে লিখব, আর লাস্ট কলমটাকে আমরা বা এটাকে আমরা একটু অপারেশন করে নিই। অপারেশন করলে গেলে আমাদের সুবিধা হয়ে যাবে। সেটা কি করব? প্রথমটা যেমন আছে তেমন রাখলাম। এবার এটাকে R2, এটা কি রো, তাহলে R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 করবো। তাহলে R2 মাইনাস R1 করলে 14 থেকে 13 বাদ দিলে 1, 17 থেকে 16 বাদ দিলে 1, 20 থেকে 19 বাদ দিলে 1, আর R3 ড্যাশকে আমরা করবো R3 মাইনাস R2, মানে R3 মাইনাস R2। তাহলে 15 থেকে 14 বাদ দিলে 1, 18 থেকে 17 বাদ দিলে 1, 21 থেকে 20 বাদ দিলে 1। তাহলে দেখো দুটো রো অভিন্ন হয়েছে, মানে একই হয়েছে, তাই জন্য এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে। আমরা আগে করেছিলাম কি, জানছিলাম কি দুটো রো যদি সেম হয়ে যায় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাবে, দুটো রো বা দুটো কলম। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু 0 আসছে 4-এর এ। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। 5-এরটা আমরা দেখব। 5-এরটা কি বলছে? 1 1 1 এ বি সি বি সি সি এ এ বি, এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে এটার অপারেশন করি 1 এ বি সি, এটারও করবো R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1। তাহলে R2 মাইনাস R1 করলে 0, এটা হয়ে যাবে বি মাইনাস এ, এটা হয়ে যাবে সি এ মাইনাস বিসি। অনুরূপভাবে আমরা করবো R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1। তাহলে 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে সি মাইনাস এ, এটা হয়ে যাবে এ বি মাইনাস বিসি, এটা পাচ্ছি আমরা। R3 ড্যাশ সমান R3, এই দুটো অপারেশন আমরা করলাম। তাহলে এবার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। 1-এর রেসপেক্টে করলে এই কলাম আর এই রো বাদ হয়ে যাবে। তাহলে পরে থাকবে কত? বি মাইনাস এ 1 ইন্টু সামথিং আছে, তো এটা 1 আর লিখলাম না, এ বি মাইনাস বিসি, এটা হয়ে যাবে মাইনাস অফ সি এ মাইনাস বিসি ইন্টু সি মাইনাস এ। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে উপরে চলে আসি।
তাহলে এটা কত হয়ে যাবে বি মাইনাস এ, এটা সমান হচ্ছে বি মাইনাস এ, এ বি মাইনাস বি সি, এখান থেকে যদি বি কমন নিই তাহলে পড়ে থাকবে কত এ মাইনাস সি, মাইনাস অফ এখান থেকে সি কমন নিই তাহলে পড়ে থাকবে কত এ মাইনাস বি, আর এটা হয়ে যাবে সি মাইনাস এ, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে বি মাইনাস এ মাইনাস সি, তাহলে এখান থেকে যদি বি মাইনাস এ ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস, এখান থেকে এটাকে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে সি ইন্টু বি মাইনাস এ, আর এখান থেকে আবার মাইনাস কমন নিচ্ছি তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস সি। তাহলে দুটো থেকে মাইনাস মাইনাস কমন নিয়েছি তাই জন্য এটা পজিটিভ হয়ে যাবে, আর প্লাস মাইনাসে মাইনাস সি থাকবে। তাহলে এখান থেকে আবার পুরোটা থেকে বি মাইনাস এ আর এ মাইনাস সি কমন নিলে পরে থাকবে কত বি মাইনাস সি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি মাইনাস এ, বি মাইনাস এ, এ মাইনাস সি আর বি মাইনাস সি। তাহলে এটা বি মাইনাস সি আছে, এখান থেকে আমরা মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি, এখান থেকে মাইনাস কমন নিলে এটা মাইনাস সি মাইনাস এ, এটা ইন্টু আকারে আছে কিন্তু সবগুলো, আর এটা বি মাইনাস সি আকারে থাকলো। তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। তাহলে এটা অ্যান্সার আসছে আমাদের, এটা কত হচ্ছে অপশান সিতে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 6-এরটা দেখবো। চলো দেখো 6 নম্বরটা ভালো অঙ্ক, এটা একটা রেজাল্ট মনে রাখবে, এটা সাইন আলফা মাইনাস সাইন আলফা, এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা 0, এটা মাইনাস কস আলফা আছে, কস আলফা 0 সাইন বিটা, আর এটা হয়ে যাবে কস আলফা মাইনাস সাইন বিটা 0। এই যে দেখো এটা কি ম্যাট্রিক্স, এটা 3x3 ক্রমের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিকের বাংলাটা কি বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স, মানে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দেখবে মাইনাস এ আসবে। তাহলে এটা এই যে, আর আমরা একটা রেজাল্ট মনে রাখবো ওয়ার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা 3x3 মানে কি ওয়ার্ড অর্ডার মানে বিজোড় অর্ডারে 3x3 স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় 0 হবে, এটা বের না করলে হবে। আর আরেকটা মনে রাখবো, এখানে যে ভ্যালুটা থাকবে এই বরাবর সেম ভ্যালু থাকবে, শুধু সাইনটা আলাদা থাকবে। তাহলে মাইনাস মাইনাস এটা কি তম ভ্যালু a12 আর এটা a21, তাহলে a12 a21 সেম ভ্যালু থাকবে, শুধু সাইনটা পরিবর্তন হবে। দেখো এখানে এটা কেমন ভ্যালু a13 মাইনাস কস আলফা আছে, তাহলে a31টা কত হয়ে যাবে প্লাস কস আলফা। তাহলে a31 কোথায়, a31 এখানে প্লাস কস আলফা আছে। দেখো এটা কি, এটা হচ্ছে a23, তাহলে a32টা দেখো প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে এইভাবে করে থাকবে। তাহলে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের চেনার উপায় হচ্ছে একটা দুটো ভ্যালুগুলো সেম থাকবে, শুধু সাইনগুলো পরিবর্তন হবে। মানে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ হচ্ছে, তো এই যে ভ্যালুগুলো সেম থাকছে কিন্তু এখানে মাইনাসের জন্য সাইনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। আর একটা মনে রাখবো কি বললাম, ওয়ার্ড অর্ডার যদি এখানে ইভেন অর্ডার হতো তাহলে কিন্তু 0 হতো না, কিন্তু ওয়ার্ড অর্ডারের জন্য ওয়ার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সবসময় তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যায়। এটা খুব ভালো একটা রেজাল্ট। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা না বের করে 0 পেলাম। আর তোমরা যদি ডিটারমিনেন্টের রুলস অনুযায়ী এটা বের করতে যাও তাহলে দেখবে 0 আসবে, কিন্তু এখানে যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি হবে, তোমরা এমসিকিউটা খুব স্পিডে করতে পারবে। তাহলে 7-এর কি বলছে, ডিটারমিনেন্ট অফ 5 to 0 - 1, 5-এর মাইনর ও 0-এর সহউৎপাদক নির্ণয় করো। তাহলে 5-এর মাইনর মানে সাইনের কোনো ব্যাপার না, তাহলে 5-এর মাইনর কত হবে -1 হয়ে যাবে, 5-এর মাইনর -1। আর 0-এর সহউৎপাদক কত, তাহলে এখান থেকে 0টা কত নম্বর এলিমেন্ট, 0টা হচ্ছে a21 এলিমেন্ট, 21 হলে গেলে কি হবে -1 টু দি পাওয়ার 2 + 1, আর 0 বাদে এই রো আর এই কলম বাদে 2, তাহলে এখানে 2 থাকবে। তাহলে -1-এর কিউব, -1-এর কিউব মানে ওয়ার্ড নাম্বার ধরলে সেটা -2 হয়ে যাবে। তাহলে একটা পাচ্ছি -1 আর -2, তাহলে -1 -2 কোথায়, অপশন এতে। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। আর 8-এরটা লাস্ট এমসিকিউ, সেটা কি বলছে, একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দিয়েছে, ওর ভ্যালু 28 হলে x এর ইন্টিগ্রাল ভ্যালুটা কত হবে, সেটা কি x² x1 0 2 1 3 1 4, এটা সমান দিয়েছে 28, তাহলে x সমান কত হবে। তাহলে এটা আমরা সলভ করব। এটা কীভাবে সলভ করবো, x², এটা রো আর কলম বাদ, এলে 4 2 8 -1, এটা 0 আছে তো আর লিখছি না, এটা হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস 3 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে পড়ে থাকবে কত, x - 2 কে 2, এটা সমান 28। তাহলে এখানে জায়গা নেই তাই আমরা এখানে এলাম, সেটা কি হয়ে যাবে 7x² প্লাস 3x - 6 = 28, বা এটা 28কে এদিকে নিয়ে আসলে -28 = 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 7x² প্লাস 3x মাইনাস 8 6 14 4 6 2 8 6 14 4 2 আর 3 34 = 0। তাহলে এটাকে আমরা যদি শ্রীধর আচার্যের ভাঙি তাহলে এটা হবে -b, এটা ax²
এখানে কত পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এ সমান 7, বি সমান 3 আর সি সমান -34। তাহলে বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এটা হয়ে যাবে -4, 4 হয়ে যাবে 4 ইন্টু এ মানে 7 ইন্টু -34 বাই 2a মানে 7, তাহলে এটা হয়ে যাবে -3 প্লাস মাইনাস রুট ওভার 9 মাইনাস প্লাস 4 7 28 আর 34 মাল্টিপ্লাই করলে এটা কত হবে 4 8 32 2 হাতে হলো 3 4 দুগুণে 8 ইন্টু 3 8 24 4 হাতে হলো 2 3 দুগুণে 6 আর 6 2 8, তাহলে 8 4 12 922, তাহলে 922 আর 9, তাহলে এটা হলো 9 10 11 2 আর 3 931 বাই 7 দুগুণে 14, এটা আছে আমাদের। এখানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, সেটা কি 4 8 32 2 হাতে হলো 3 আর 4 2 8 9 10 11, এটা হয়ে যাবে 11, আর এটা 3 8 24 4 হাতে হলো 2 আর 3 3 8 24 হাতে হলো 2 3 2 6 2 8, তাহলে এটা হয়ে যাবে 5 আর এটা হয়ে যাবে আর 9, তাহলে এর সঙ্গে 9 যোগ করলে 9 10 11 1 হাতে হলো 1 5 আর 1 6 961 আসবে, এটা আসবে 961, তাহলে 961 আসবে। তাহলে 961 কার রুট হয়ে যাবে 31-এর, তাহলে এটা হয়ে যাবে 31/14, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে -30 প্লাস 31/14, একটা হয়ে যাবে -3 -31/14, তাহলে -3 প্লাস 31 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে 28/14, আর একটা হয়ে যাবে 31 থেকে 3 3 আর 1 4 -44/14, তাহলে এটা হয়ে যাবে 4 দুগুণে 2, -44/14 আসছে। তাহলে অপশানে শুধুমাত্র 2 আছে, তাহলে এক্সের পূর্ণ মান, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা নয়, এটা তো তোমার এটা কত আসবে 22/7 -22/7, এটা তো পূর্ণ সংখ্যা না, এটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, ওই জন্য শুধু পূর্ণ সংখ্যা মান হচ্ছে 2, তাহলে অপশান সি, তাহলে 8-এর ক্ষেত্রে আমরা অপশান সি হবে। এই ক্যালকুলেশনটা একটু নিজেরা একটু দেখে নেবে। এবার আমরা আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শেষ, এবার আমরা আসবো কলম ম্যাচিংগুলো। দেখো কলম ম্যাচিং একেরটা কি বলছে, ডেল্টা সমান কি আছে বক্স এক্স প্লাস 1, বক্স এক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তোমরা ক্লাস 11-এ পড়েছো ফাংশানে, বক্স এক্স বক্স ওয়াই প্লাস 1 বক্স জেড, আর এটা হয়ে যাবে বক্স এক্স, এটা হয়ে যাবে বক্স ওয়াই, এটা হয়ে যাবে বক্স জেড প্লাস 1। তাহলে এখানে আমাদের বক্স এক্সের রেঞ্জটা দেওয়া আছে -1 থেকে এটা 0, আর ওয়াইয়ের রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে 1 -1, আর 1 জেডের রেঞ্জটা দেওয়া আছে 2। তাহলে এখান থেকে -1 থেকে যদি 0 থাকে এই রেঞ্জটা, তাহলে বক্স এক্সের ভ্যালুটা কত হয়ে যায়, বক্স এক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার -1 হয়ে যায়। 0 থেকে 1-এর মধ্যে থাকলে বক্স ওয়াই সমান কত হয়ে যায় 0 হয়ে যায়। 1 থেকে 2 এর মধ্যে ছোটোটা হয়ে যাবে, 1 থেকে 2 এর মধ্যে বক্স জেডটা 1 হয়ে যাবে, তাহলে এটা পেলাম। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, এটা ডিটারমিনেট আছে ম্যাট্রিক্স না, তাহলে ডিটারমিনেট অফ বক্স এক্স সমান -1 প্লাস 1 মানে 0, এটা হয়ে যাবে বক্স ওয়াই মানে 0, বক্স জেডের মান 1, বক্স এক্সের মান -1, বক্স ওয়াই 0 0 প্লাস 1 মানে 1, বক্স জেডের মান 1, এটা বক্স এক্স মান -1, বক্স ওয়াই মান 0, বক্স জেড প্লাস 1 মানে 2। তাহলে এখান থেকে এর ভ্যালুটা কত হয়ে যাবে, এর রেসপেক্টে করি, তাহলে এই কলম আর এই রো বাদ দিলে প্লাস মাইনাস প্লাস, তাহলে 1 ইন্টু এই রো আর এই কলম বাদ, এর রেসপেক্টে করছি, তাহলে এই কলমে বাদ দিলে এটা হয়ে যাবে 0 ইন্টু -1 মানে 0, মাইনাস প্লাস 1 মানে 1 আসছে। তাহলে ডিটারমিনেন্ট ডেল্টা সমান 1 আসছে, ডেল্টা সমান 1 কোথায় রয়েছে 2 এর ক্ষেত্রে এ পাচ্ছি, তাহলে 2 এরটা অপশান এ পাচ্ছি। এবার 1-এর অপশানটা কি বলেছে, আমাদের বলেছে বক্স জেড প্লাস 1, তাহলে বক্স জেড প্লাস 1, বক্স জেড মানে কত 1 প্লাস 1 মানে এটা 2, তাহলে 2 কোথায় রয়েছে 1-এর বি, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা বি পাচ্ছি, 1 2 হয়ে গেল। এবার 3-এরটা দেখবো, 3 নম্বরটা বলছে আমাদের বক্স এক্সের ভ্যালু, তাহলে বক্স এক্স সমান কত পেয়েছি -1, তাহলে -1 কোথায় রয়েছে আমাদের ডি, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। অনুরূপভাবে 4-এরটা দেখবো, 4-এরটা বলছে বক্স ওয়াই প্লাস 1, তাহলে বক্স ওয়াই মানে 0 0 প্লাস 1 মানে 1, তাহলে 1 হলে কোথায় যাচ্ছে আমাদের অপশান এতে, তাহলে অপশান এতে দেখো দুটো যাচ্ছে, একটা আর দুটো, তাহলে এইরকম টাইপেরও তোমাকে ঘুরিয়ে দিতে পারে, তাহলে অপশান এ বি ডি হলো, সি অপশানটা দেখো বাদ চলে যাচ্ছে, সি অপশানে কোনো অ্যান্সারই আসছে না, এরকম টাইপের অঙ্ক কিন্তু দিচ্ছে, অ্যাকচুয়ালি দেওয়া উচিত না বাট দিয়ে দিয়েছে, এখানে কী করবো। তাহলে 1-এর ক্ষেত্রে আমাদের কি যাচ্ছে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, আবার 4-এর এ, তাহলে অপশান এ সঠিক হচ্ছে, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান এ সঠিক হবে। তাহলে এটাও খেয়াল রাখবে, একটা অপশান মানে দুটো অপশানের একই অ্যান্সার হতে পারে অপশান অনুযায়ী। এবার আমরা 2-এরটা দেখবো, চলো দেখো 2-এরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেটা কি 2 5 2 1, আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেটা কি 4 -3
25, তাহলে আমাকে অপশন এ বলেছে ডিটারমিনেন্ট অফ এ কত, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হবে 2 একে 2 মাইনাস 5 2 10 মানে -8, তাহলে -8 কোথায় রয়েছে অপশন ডিতে, তাহলে একের ক্ষেত্রে অপশন ডি পেলাম। দুইয়েরটা বলেছে আমাদের বক্স অফ এ বি, তাহলে এ বি নির্ণয় করবো আগে, এ বি নির্ণয় করলে এ ইন্টু বি করতে হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ 4 2 8 প্লাস 5 2 10 10 আর 8 18, এটা হয়ে যাবে -3 2 6 প্লাস 5 5 25, তাহলে 6 9 6 15 19 19 হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে 4 2 8 প্লাস 2 8 2 10, এটা -3 2 6 প্লাস 5 মানে -1, তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু, এটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে যাবে -18 মাইনাস 190 মানে -200 কত হচ্ছে 8 8 9 রেখে 10 208 -208, তাহলে -208 কোথায় হচ্ছে অপশন সিতে, তাহলে 2 এর ক্ষেত্রে অপশন সি পাচ্ছি। এবার 3 নাম্বারটা দেখবো, 3 নাম্বারটা বলেছে ডিটারমিনেন্ট অফ বি, তাহলে এই ডিটারমিনেন্টটা কত হবে 4 5 20 মাইনাস প্লাস 3 2 6 মানে 26 কোথায় হচ্ছে অপশন এতে, 3 এর ক্ষেত্রে অপশন এ পাচ্ছি। 4 এর ক্ষেত্রে বলেছে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আগে বার করি, তাহলে এ প্লাস বি বার করলে কত হয়ে যাবে 4 2 6 5 থেকে 3 বাদ দিলে 2 2 2 4 5 4 1 6, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু, এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে যাবে 6 6 36 মাইনাস 4 2 8, তাহলে 8 9 10 11 12 13 14 15 16 8 8 16 আর 28, তাহলে 4 এর ক্ষেত্রে 28 পাচ্ছি, 4 এর বি পাচ্ছি। তাহলে 1 এর ডিসি ডি, 1 এরটা কত পাচ্ছি ডি, তাহলে 1 এর ডি, 2 এর সি ডিসি এ বি, ডি সি এ বি এটা রয়েছে অপশন ডিতে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 3 এরটা করবো, চলো দেখো 3 নাম্বারটা বলেছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে হলে এ এর সঙ্গে বি স্তম্ভ মিলাতে বলেছে, তাহলে ডিটারমিনেন্টটা দেখে নিই 1 a b, এটা হচ্ছে -a 1 c -b -c 1, এই ডিটারমিনেন্টের ভ্যালুতে a21 এর মাইনর, a21 মানে a21 মানে এটা -a এর মাইনর, তাহলে -a এর মাইনর হলে এই এর রেসপেক্টে এটা রো, এটা মাইনর হলে সাইনের কোনো ব্যাপার না, তাহলে এটা রো আর এটা কলম বাদ দিলে পড়ে থাকবে কত ab -c1, তাহলে ab -c1 এটাকে ভাঙতে হবে, তাহলে এটা এ হয়ে যাবে প্লাস বিসি, a প্লাস বিসি, এ প্লাস বিসি হচ্ছে অপশন সিতে, তাহলে 1 এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি 1 এরটা। এবার 2 এরটা বলছে a32 এর সহ উৎপাদক, a32 মানে এই ভ্যালুটার সহ উৎপাদক 31 32, তাহলে সহ উৎপাদক হলে সাইন আসবে, 32 মানে -1 টু দি পাওয়ার 3 প্লাস 2, আবার এটা রো আর কলম বাদ দিলে পড়ে থাকবে কত 1b - c, তাহলে এটা ভ্যালুটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 5 ইন্টু সি মাইনাস প্লাস ab, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে -ab প্লাস সি বা সি প্লাস এবি মাইনাস সি প্লাস এবি, এটা রয়েছে অপশন এতে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। এবার আমরা 3 এরটা দেখে নিই, 3 এরটা কী বলছে আমাদের ডেল্টার ভ্যালুটা বের করতে হবে, তাহলে ডেল্টার ভ্যালুটা বের করতে মানে এই ডিটারমিনেন্টটা বের করতে হবে, তাহলে এই ডিটারমিনেন্টটা কত আসবে, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে আমাকে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা তোমরা এটা নির্ণয় করবে, দেখবে এটা আসবে মনে হয় 1 + a² + b² + c², এটা না নির্ণয় করে আমরা 4 করে নিই, 4 যদি করি তাহলে a13 সহ উৎপাদক, a13 সহ উৎপাদক 13 মানে 1 1 1 2 1 3, তাহলে এটা সহ উৎপাদক মানে সাইন আসবে -1 টু দি পাওয়ার 1 + 3 ইন্টু এই রো আর কি হলো বাদ, তাহলে -a1 - b - c, তাহলে এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 4 মানে প্লাস হয়ে যাবে, আর এটা ভাঙলে গেলে কত হয়ে যাবে প্লাস এসি প্লাস বি, তাহলে এসি প্লাস বি বা বি প্লাস এসি অপশান বিতে, তাহলে 4 এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি, তাহলে একটা অপশান বাকি থাকছে, 3 এর ক্ষেত্রে আমরা অপশান কি পেয়ে যাব এ বি সি ডি, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সি এ বিডি, সি এ ডিবি, 3 এরটা ডি আছে, সি এ ডিবি রয়েছে অপশান এতে, তাহলে 3 এর ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে নিলাম। এবার আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এটা কিছু করতে হবে না, জাস্ট আমরা রিঅ্যারেঞ্জমেন্টটা করব, তার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা কি সারাস পদ্ধতি কাকে বলে, সারাস নিয়ম। কোনো একটা ম্যাট্রিক্স ধরো আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই ম্যাট্রিক্সটাকে সারাস নিয়মে আর ইউএস সারাস রুল বা বাংলায় বলা হয় সারাস নিয়ম, এই নিয়মেও আমাদের এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করা যায়, তাহলে সেটা কি হবে, এই যে এই ম্যাট্রিক্সটাকে আমরা আগে লিখব এ ডি জি বি ই এইচ সি এফ আই, তারপরে এই ফার্স্ট কলমটাকে লিখবো এখানে এ ডি জি, তারপরে এখানে সেকেন্ড কলমটাকে লিখবো বিই এইচ, তারপরে আমরা এই কোনাকুনি গুণ করবো এইভাবে, তাহলে এইভাবে এটা গুণ হয়ে যাবে
এটা জিটা এখানে হবে, তাহলে এইভাবে গুণ হয়ে যাবে, এভাবে গুণ করবো একবার, আর একবার এইভাবে গুণ করবো, দিয়ে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদের নির্ণয় করতে পারবো। জি এর সঙ্গে এটা হবে না, তিনটে করে। আরেকটা নিয়ম কি শিখেছিলাম, এটা এখানে হয়ে যাবে লাস্ট রোটা আর ফার্স্ট রোটা সেখানে, ওটাও একটা নিয়ম, আর এটাও একটা সারাস নিয়ম। এই পদ্ধতিতেও আমরা ডিটারমিনেন্টটা নির্ণয় করতে পারি। এবার বলেছে সারাস নিয়মের সাহায্যে এর মানগুলি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা স্টেপ 3টা করবো, মানে প্রথমে এই আকারে সাজাবো। তাহলে এই আকারে স্টেপ 3টা সাজিয়েছে দেখো, তাহলে স্টেপ 3 করলাম প্রথমে। তারপরে কি করব, তারপরে আমরা স্টেপ 1 করব, কারণ নির্ণায়কের মান আমরা জানি সমান্তরাল মুখ্য কর্ণ পদগুলির গুণফলের সমষ্টি। এই যে মুখ্য কর্ণ বরাবর যে এগুলো আছে প্রিন্সিপাল ডায়াগোনাল, তার গুণফলের সমষ্টি মাইনাস সমান্তরাল গৌণ কর্ণ, এটাকে বলা হয় গৌণ কর্ণের গুণফলের সমষ্টি। তাহলে এটা হয়ে যাবে 1 নাম্বার। তারপরে আমরা কি করব, তারপরে সেকেন্ডটা নির্ণয় করব, মানে এই ভ্যালুগুলো আমরা বসাবো। এবিসি এখানে আছে 2 1 1, তাহলে এটা তার মানে এটা কত নাম্বার হয়ে যাবে, 2 নাম্বার। লাস্টে পড়ে থাকলো কত, 4। তাহলে 3 1 2 4, 3 1 2 4 কত রয়েছে, অপশান সিতে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে যদি 2-এরটা দেখি, 2-এর বলেছে a² - 2a ম্যাট্রিক্স নির্ণয়ের ধাপগুলি হলো। তাহলে প্রথমে আমরা অপশান 2টা করব। প্রথমে আমরা a² নির্ণয় করব, a² - 2a, আর a ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাদের কত, 1 3 2 1। তাহলে প্রথমে আমাকে কি বের করতে হবে, a² বের করব। তাহলে প্রথম স্টেপটা কত হয়ে যাবে, প্রথম স্টেপ হয়ে যাবে অপশান 2। এরপর আমরা কি করব, এরপরে আমাদের আসবে a² করলাম, এবার -2a বের করবো। -2a কত নম্বর স্টেপে আছে, 3 নম্বর স্টেপে আছে। তারপরে এবার কি করব, তারপরে এবার আমরা করব a² - 2a নির্ণয় করব। a² করলাম প্রথমে, তারপরে আমরা -2a নির্ণয় করলাম। এবার আমরা কি করব, a² - 2a, এটা কত নম্বর স্টেপে আছে, 4 নম্বর। এবার এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নির্ণয় করবো, a² - 2a। তাহলে এটা কত নম্বর আছে, এটা 1 নম্বর। তাহলে 2 3 4 1, তাহলে এটা আছে 2 3 4 1 কোথায়, অপশান এতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট এবং সেন্টেন্সগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রিলেশন বিটুইন স্টেটমেন্টটা করার চেষ্টা করব। দেখো, রিলেশন বিটুইন স্টেটমেন্টের 1-এর অপশান বিবৃতি এ, এটা কি বলছে, a + ib, আর এটা আছে c + id, এটা আছে -c + id, এটা আছে a - ib। এটার ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আছে দেখতে হবে। তাহলে a + ib ইন্টু এটা হয়ে যাবে a - ib, আর এটা মাইনাস অফ এটা হয়ে যাবে c + id ইন্টু -c + id। তাহলে এখানে হয়ে যাবে a + b ইন্টু a - b, তাহলে a² + b, a² - b² - ib তার হোল স্কোয়ার। এটা একটা পাচ্ছি মাইনাস অফ এখানে a + ib ইন্টু a মাইনাস, না এটা তো a - ib নাই। তাহলে এখানে এটা যদি ঘুরিয়ে লিখি, তাহলে এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে কত হয়ে যাবে, id + c, আর এটা কত হয়ে যাবে, id - c হয়ে যাবে। তাহলে এবার দেখো a + c ইন্টু a - b, তাহলে a কত, এখানে a হচ্ছে এটা স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে a স্কোয়ার, i² মানে কত, -1, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস, এটা হয়ে যাবে b স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাবে id, i² মানে -1, d স্কোয়ার, তাহলে মাইনাস d স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে a² + b স্কোয়ার প্লাস d স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে a² b স্কোয়ার c স্কোয়ার d স্কোয়ার। তাহলে এটাই আছে আমাদের মধ্যে a² + b স্কোয়ার প্লাস c স্কোয়ার d স্কোয়ার। তার মানে অপশান এটা সত্য, তাহলে এটা ট্রু হচ্ছে। অপশান বিটা দেখি, বিটা বলছে i² = 1, i² = 1 হয় না, -1 হয় i² সমান, তাহলে বিটা মিথ্যা। তাহলে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি মিথ্যা, কথা হচ্ছে অপশান সিতে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 2-এরটা যাবো। দেখো, 2-এরটা বলছে বিবৃতি এ কি বলছে, আমাকে বলছে একটা ডিটারমিনেন্ট ভ্যালুটা নির্ণয় করতে হবে, 1 4 -3 -4 1 2 3 -2 1। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নির্ণয় করার জন্য সারাস নিয়মও করতে পারি, আর এইভাবে একটা নিয়ম করতে পারি, লাস্টেরটা ফার্স্টে আর ফার্স্টেরটা লাস্ট কলমে লিখলাম, দিয়ে এই কোণে গুণ করবো। আমি এটাই বেশি ইউজ করি। তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, 3 4 12 2 24, এটা পেলাম +1 + 4 2 8, এটা পেলাম মাইনাস অফ, এবার এটা এই কর্ণ বরাবর মাল্টিপ্লাই, তাহলে -4 4 16, এটা হয়ে যাবে -3 3 9, এটা হয়ে যাবে -4, তাহলে এটা হয়ে যাবে -8 আর 9 9 10 11 12 13 14 24 আর 9 9 10 11 12 13 14, 9 5 14, তাহলে -15, আর মাইনাস অফ 16 9 25, আর 4 25 29, তাহলে -29, তাহলে এখানে পাচ্ছি -15 + 29, তাহলে এটা কি 30-এর সঙ্গে সমান হচ্ছে? তিরিশের সঙ্গে তো সমান হচ্ছে না, এটা নট ইকুয়াল টু 30, তাহলে এটা মিথ্যা, এটা ফলস, কিন্তু ট্রু ফলস তো বলেনি। যাই হোক, বি অপশানটা বলছে x 0 z z y 0 0 y
এক্স, এটা ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্স ইন্টু এটা করলে কত হবে, এক্স ওয়াই মাইনাস জিরো, আর এটা মাইনাস জিরো আছে তো এখানে প্লাস, মাইনাস জিরোটা লিখছি না, প্লাস জেড, মানে এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে জেড ওয়াই মাইনাস জিরো। তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াই কমন নিলে পেয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বাট এটাও মিথ্যা, কিন্তু এটাও ফলস, কিন্তু এখানে অপশানে রয়েছে ওয়াই ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে দুটোই ফলস। কিন্তু এখানে বলেছে ফলস বলে তো কোনো অপশান নাই, অপশানে বলেছে পরস্পর বিরোধী আর পরস্পর নির্ভরশীল নয়। তাহলে এটা কি এটার উপরে নির্ভরশীল, এই দুটো, এটা এ আর বি, এর কোনো রিলেশনই নাই, এটা এ আর বি তারা পরস্পর নির্ভরশীল নয়, ওই জন্য অপশান ডি হয়ে যাবে এটা। এবার আমরা পরস্পর বিরোধীও হবে না, কারণ দুটোই ডিটারমিনেট, তাহলে পরস্পর বিরোধী কী করে হচ্ছে, কিন্তু দুটোর আলাদা আলাদা প্রসেসে যাচ্ছে, ওই জন্য পরস্পর তারা নির্ভরশীল হচ্ছে না। এবার আমরা তিনেরটা দেব। 3 নম্বরটা বলছে বিবৃতি এ কি বলছে, ডিটারমিনেট ভ্যালুটা বের করতে বলেছে 1 জেড মাইনাস ওয়াই মাইনাস জেড 1 এক্স ওয়াই মাইনাস এক্স 1। তাহলে এই ডিটারমিনেট ভ্যালুটা কী করে নির্ণয় করবো, 1 এটা রেখে এটা করি, তাহলে এটা রেখে এটা করি, তাহলে এটা কত হবে 1x মাইনাস এক্স 1, এটা মাইনাস জেড, মাইনাস প্লাস জেড হয়ে যাবে, তাহলে এই রো আর এই কলম বাদ দিলে হয়ে যাবে জেড মাইনাস ওয়াই মাইনাস এক্স 1 প্লাস ওয়াই করলে এটা রো আর কলম বাদ দিলে জেড মাইনাস ওয়াই 1x। তাহলে এই প্রসেসে আমরা করি। এবার বিটাও বলেছে, বি এর যে স্টেটমেন্টটা আছে সেটাও এই প্রসেসে আছে, তাই জন্য বিটা এর কারণ হয়ে যাবে, মানে অপশান বি হয়ে যাবে। 3-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। তাহলে আমাদের রিলেশন বিটুইন স্টেটমেন্টটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আমাদের অ্যাজাসের রিজনিং, ট্রু ফলস যেগুলো কেসলেস আছে সেগুলো করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।